রাজ্যে নারী ও শিশু নিরাপত্তা নিয়ে যখন ঢাক পেটাচ্ছে রাজ্য সরকার, যখন কলকাতাকে দেশের নিরাপত্তম শহর বলে প্রচারে ব্যস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা, তখনই জলপাইগুড়ির এক ঘটনায় ফেটে গেল মিথ্যে প্রচারের ফানুস। জলপাইগুড়ির রায়গঞ্জে ১৩ বছরের এক রাজবংশী নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে, যার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই নাবালিকা। ডালিম মোহাম্মদ নামে ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। নাতনির বয়সী একটি মেয়েকে কেন ধর্ষণ করলেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ডালিম মোহাম্মদ যা বলেছেন, শুনলে আঁতকে উঠবেন আপনিও। ওদের এই পাট কাটতে আপনি এরকম আপনার নাতনির বয়সী বাচ্চার সঙ্গে এরকম ঘটনা ঘটালেন? হ্যাঁ, কেন এরকম ঘটনা ঘটালেন? জানেন না যে এটা ঠিক নয়? সম্প্রতি রায়গঞ্জের বাসিন্দা সপ্তম শ্রেণীর এক রাজবংশী নাবালিকা শারীরিক অসুস্থতা বোধ করে। চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি জানান ১৩ বছরের ওই রাজবংশী নাবালিকা অন্তঃসত্ত্বা। এরপরই পরিবারের সদস্যদের নাবালিকা জানায়, বেশ কয়েক মাস আগে তাকে ধর্ষণ করে ডালিম মোহাম্মদ নামে এক স্থানীয় বৃদ্ধ। ডালিম মোহাম্মদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে রাজবংশী নাবালিকার পরিবার। এরপরই ডালিম মোহাম্মদকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। জেরায় ধৃত জানিয়েছে, নাবালিকাদের খেতে পাট কাটতে গিয়েছিল সে, তখন খেলার ছলে সে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ করে ফেলেছে। সাংবাদিকদের সামনেও নিজের অপরাধ স্বীকার করে একই কথা জানিয়েছে ৬৫ বছরের ডালিম মোহাম্মদ। ওদের এই পাট কাটতে আপনি এরকম আপনার নাতনির বয়সী বাচ্চার সঙ্গে এরকম ঘটনা ঘটালেন? হ্যাঁ, কেন এরকম ঘটনা ঘটালেন? জানেন না যে এটা ঠিক নয়? এই ঘটনায় পক্সো আইনের ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। যদিও পুলিশের ওপর ভরসা নেই নির্যাতিতার বাবার। এক ভিডিও বার্তায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে সুবিচারের আবেদন করেছেন তিনি। আমার একটা ছোট মেয়ে ক্লাস 7 এ পড়ে, ওই মেয়েটাকে ধর্ষণ করলো একটা মুসলিম বুড়ো। মেয়েটার আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিল। এটার বিচার সুবিধা আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি যে ওই বুড়োটা যাতে ফাঁসি হয়। মেয়ের বাবা হয়ে আমি এটা আপনার কাছে অনুরোধ রাখি। এই ঘটনায় ধৃতের উত্তরপ্রদেশের কায়দায় এনকাউন্টার করার দাবি জানিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে। এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে মাটিগাড়াতে আপনারা জানেন 2 বছর আগে ক্লাস 9 ছাত্রীকে সাদ্দাম বলে একটি ছেলে একইভাবে ধর্ষণ করে খুন করেছিল, যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি। এই রাজ্যে কার্যকর তো হয় না। কামদুনির কেসেও 15টা লয়ার চেঞ্জ করে এই মুখ্যমন্ত্রীর সিআইডি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর 24 পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য। আরজি কর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্যে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু তারপরও রাজ্যে ধর্ষণ ও ধর্ষণ করে খুনের ঘটনা বন্ধ হয়নি। গণবিক্ষোভের মুখে পড়ে তার কয়েকটিতে আদালত দ্রুত ফাঁসির সাজা শোনালেও তার কোনোটিই কার্যকর হয়নি এখনো। বিজেপির দাবি, রাজ্য সরকার জনরোষ স্তিমিত হওয়ার অপেক্ষায় আছে।
তাহলে কামদুনি কাণ্ডের মতো উচ্চ আদালতে দোষীদের বেকসুর খালাস করে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to growth. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.